আপনাদের সাথে মজাদার চিংড়ি পাকোড়ার রেসিপি শেয়ার করব। তো এই শীতের সময় গরম গরম সন্ধ্যার নাস্তা খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি তৈরি করব চিংড়ির পাকোড়া। আসসালামু আলাইকুম ফ্রম মাই চ্যানেল আইরিন ব্লগস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে তৈরি করব চিংড়ি পাকোড়া। তো এখানে কি উপকরণ লাগবে দেখতে থাকুন। এখানে আমি গোড়া চিংড়ি নিয়েছি, সঙ্গে 2টা নতুন আলু কুচি করে নিয়েছি, একটা ডিম নিয়েছি, চালের গুঁড়া পরিমাণ মতো নিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। আপনারা অবশ্যই এখানে কাঁচামরিচ কুচি করে দিবেন। আমার বাচ্চারা যেহেতু জাল খেতে পারে না, তাই আমি কাঁচামরিচ দিইনি। তো এখন আমি এক এক করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এখানে আলুর একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলো কুচি করে নিয়েছি। সবগুলো আলু কুচি আমি দিয়ে দিয়েছি। আর ধনিয়া পাতা এখানে আমি অল্প দেব। সবগুলো পেঁয়াজ কুচি আমি এখানে অ্যাড করে দেব। তারপর যে মশলাগুলো আমি নিয়েছি সবগুলো মশলায় আমি অ্যাড করব। তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। অল্প একটু রেখে দিয়েছি, যদি লাগে পরে আমি অ্যাড করে নেব। সঙ্গে আমি একটু মিউজিক মশলা অ্যাড করে নিয়েছি টেস্ট হওয়ার জন্য। তারপর হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। আমি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। ডুবো তেলে আমি ভাজবো। তেলও গরম হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ির পাকোড়াগুলো গোল গোল শেপ করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে সবগুলো পাকোড়া আমি তৈরি করে নিব। চিংড়ির পাকোড়াগুলো মিডিয়াম হিটে ভাজতে হবে। চিংড়ির পাকোড়াগুলো নিচের দিক দিয়ে যখন হালকা একটু লালচে হয়ে আসবে তখন আমি উল্টিয়ে দেব। তো একটা কাঁটা চামচের সাহায্যে আমি উল্টিয়ে দিচ্ছি। সবগুলোই এইভাবে আমি উল্টিয়ে দেব। তারপর নিচের পাটটা যখন আবার একটু লালচা হয়ে কালার হয়ে আসবে তখনই বুঝে নিব নিচের পাটটাও ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি ফ্রাই প্যান থেকে একটি ছাঁকনি চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তো বাকি যেগুলো আছে পরপর এভাবেই আমি ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেব। চিকেন পাকোড়াগুলো আমি ভেজে নিয়েছি, দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। তো বাকিগুলো যা আছে এগুলো আমি দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। নিচের দিক দিয়ে যখন একটু লালচে আকার হয়ে আসছে তখন আমি উল্টিয়ে দিয়েছি। তো এইভাবে আমি সবগুলো চিকেন পাকোড়া তৈরি করে নেব। এখন সার্ভ করার জন্য ডাইনিংয়ে নিয়ে এসেছি। সস দিয়ে এখন খাচ্ছি, গরম গরম একদম দোয়া ওঠা। এই শীতের সময়ে গরম গরম সন্ধ্যার নাস্তা খেতে খুবই ভালো লাগে। ঘরের তৈরি করা হলে তো কোনো কথাই নেই। আমার মেয়েও টেবিলের এক কোনায় বসে খাচ্ছে গরম গরম দোয়া ওঠা চিকেন পাকোড়া। বলছে খুব টেস্ট হয়েছে আম্মু। তো বললাম যে টেস্ট হয়েছে, যাক সার্থক আমার তৈরি করা, তোমরা যেহেতু এর রিভিউ দিয়েছ। তো এরকম আপনারা পরিবারের সবাই মিলে খেতে পারেন বাসায় তৈরি করে এরকম গরম গরম চিকেন পাকোড়া। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেলটি বাজিয়ে দিন, একটি লাইক দিয়ে দিন। আজ এই পর্যন্তই। অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।